জাতীয় পতাকার অবমাননা হলেও বাংলাদেশিদের রোগীদের শহরে চিকিৎসা পাওয়া উচিত। কি মত দিলেন ফিরহাদ হাকিম? দেশের জাতীয় পতাকার অবমাননা কি তার কাছে অবমাননা নয়? বিস্তারিত এই প্রতিবেদন থেকে জানতে পারবেন। তার আগে বলে রাখি, আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই আমাদের হাইলাইট বাংলা চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়ে যাবেন। আসুন জেনে নেওয়া যাক বিস্তারিত। বাংলাদেশে ভারতের জাতীয় পতাকা অবমাননার প্রতিবাদে সে দেশের রোগীদের চিকিৎসা না করার সিদ্ধান্ত নিয়েছে কলকাতার একাধিক চিকিৎসক ও বেসরকারি হাসপাতাল। তবে চিকিৎসকদের একাংশের এই সিদ্ধান্তের বিরোধিতা করলেন কলকাতার মেয়র তথা রাজ্যের মন্ত্রী ফিরহাদ হাকিম। ফিরহাদ হাকিম বলেন, বাংলাদেশে একটা অরাজকতা চলছে, চারিদিকে একটা বিশ্রী অবস্থা চলছে, সেজন্য হয়তো রোগীরা আসছেন না। কিন্তু কেউ বৈধ পথে এসে চিকিৎসা পাননি এরকম কোনো খবর আমার কাছে নেই। কেউ ব্যক্তিগতভাবে বাংলাদেশি রোগীদের চিকিৎসা করা বন্ধ রাখতে পারেন, কিন্তু একটা মানুষ যদি অসুস্থ হয়ে সে আমার শত্রু হলেও আমি তাকে সুস্থ করব, এটাই চিকিৎসকের ধর্ম। সেখানে আমাদের মানবিকতায় হবে না। আমাকে কেউ খুন করতে এলে তার চিকিৎসার দরকার হলে চিকিৎসা দিতে হবে। বাংলাদেশে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে ভারতের জাতীয় পতাকার অবমাননার ছবি সোশ্যাল মিডিয়ায় প্রকাশ্যে এসেছে। সেরকমই একটি ছবি শেয়ার করে বৃহস্পতিবার রাতে বাংলাদেশি রোগী দেখা বন্ধ রাখার কথা ঘোষণা করেন খ্যাতনামা স্ত্রী রোগ বিশেষজ্ঞ ইন্দ্রনীল সাহা। এরপর উত্তর কলকাতার মানিকতলার একটি বেসরকারি হাসপাতালের তরফে বাংলাদেশি রোগী ভর্তি বন্ধ রাখার কথা জানানো হয়। চিকিৎসকদের বাংলাদেশি রোগীদের বয়কটের ডাক দেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। তার মধ্যেই সহিষ্ণুতার পাঠ করলেন ফিরহাদ হাকিম। তাহলে সবশেষে একটাই প্রশ্ন উঠে আসছে যে ভারতের জাতীয় পতাকা যেখানে ঢাকা বিশ্ববিদ্যালয়ের পাপোশে পরিণত হয়েছে, সেখানে কি ফিরহাদ হাকিম তাদেরকে সেটা কি তার কাছে অবমাননা নয়? তিনি কি লজ্জিত নন এই ঘটনায়? আপনাদের কি মতামত সেটি কমেন্ট বক্সে অবশ্যই জানিয়ে দিয়ে যাবেন। ধন্যবাদ, এবং আমাদের হাইলাইট বাংলা ফেসবুক পেজটি অবশ্যই ফলো করে দিয়ে যাবেন।